দুই ছেলে ডাক্তার ও দুই ছেলে ইঞ্জিনিয়ার, অথচ বৃদ্ধ বাবার আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। আমার 4 সন্তান ছেলে, 2জন ডাক্তার, 2জন ইঞ্জিনিয়ার, 4জন আমেরিকা। চারজন সন্তানই এখন বসবাস করেন আমেরিকায়। লোকটির নাম রফিকুল ইসলাম। তিনি নিজেও একজন ডাক্তার ছিলেন। নিয়মিত চেম্বার করতেন, রোগী দেখতেন। হঠাৎ একদিন ব্রেন স্ট্রোক করার পর থেকেই পাল্টে যায় তার জীবন। অসুস্থের পরও ডাক্তার রফিকুল ইসলামের ব্যাংকে 4 কোটি টাকা ছিল। 4 সন্তান তাকে উল্টাপাল্টা বুঝিয়ে সেই টাকা নিয়ে চলে যায়। এরপর থেকে চরম অর্থকষ্টে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন ডাক্তার রফিকুল ইসলাম। আমার যে রিটায়ার্ডের টাকা পয়সা, ইনকামের টাকা পয়সা ব্যাংকে জমাইছিলাম, এদের পিছনে খরচপাতি কইরা, সংসারের পিছনে খরচপাতি কইরা 4.5 কোটি টাকা আমার বাংলাদেশ ব্যাংকে জমা ছিল। তো ওরা একদিন বললো যে আপনার টাকাগুলি আমাকে দেন, খুব প্রয়োজন, আর আপনার তো টাকার এমনিও প্রয়োজন নেই, আপনাকে যা লাগে যখন আমার থেকে নেবেন এখানে চলতেন, আর ওখানে রুগী দেখবেন, অসুবিধা কি। তখন আমি ছেলেদেরকে চেক বই বাই করে টাকাটা লেখা শুরু করে দিয়ে দিলাম, ওরা এখান থেকে কোথায় দিত। এইভাবেই দেওয়া এবং নেওয়া, এই ইনকাম আমার ছিল শেষ বছর। আর কোনো ইনকাম হয় নাই। এই ঘটনার পর তো মাথায় স্টপ করে দিল সেক্সেন্টার। তা আমি 2 টাকা পত্রিকায় এই আসলাম। আপনি একজন স্টাবলিশের জন্য ডাক্তার, মোটামুটি নিয়মিত চেম্বার করলে একটা ভালো একটা টাকাও ইনকাম করছে। জি, সন্তানদেরকে আপনি প্রতিষ্ঠিত করেছেন, দেশের বাইরে পাঠিয়েছেন, আমেরিকার মতো জায়গাতে আছে। বাবা হিসেবে আপনার আক্ষেপটা কোথায়? এই জীবনে 75 বছরের জীবনে এসে আক্ষেপটা কোন জায়গায় আছে আপনার? আক্ষেপটা হলো ছেলেবেলে যতটুকুই আমি সুদৃষ্টিতে দেখলাম, ছেলেরা আমার সেই দৃষ্টি দেখে, এটি আমার আক্ষেপ। তারা আমাকে লক্ষ লক্ষ কোটি টাকা দেখ, এটা আমি চাই নাই। আমি চাইছি সামাজিকভাবে সাধারণভাবে চলতে পারলেই, যেমন ওস্তাদের বললাম, 1 লক্ষ টন চাল আনি আমার গ্রামের বিভিন্ন গরিব মানুষের ঘরে ঘরে দিয়ে, নৌকা নিচে নিয়ে ঘরে ঘরে গিয়ে দিছি। তারপরে বেরো বললে আমি মনে করেন 50,000 মন চাল দিছি। গরিবের প্রতি আমার টান ছিল। এখন হয়তো ওই গরিব বুদ্ধ হয়ে আমি এখানে থেকে আছি, নাহলে একদিন মরে যেতাম। বাকি আল্লাহর উপর ভরসা। আমি যেহেতু মুসলমান, আমার ধর্ম মানতেই হবে, ধর্মই আমার প্রধান। আচ্ছা, আরেকটা বিষয় আপনি মাই ফিনিশড। বাবা হিসাবে